পীর সাহেব চরমনাই কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। পীর সাহেব চরমনাই নারী সেরকম ভাবে নারী নেতৃত্বের সাথে কখনো আপোষ করে নাই। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, সূর্য যখন উপরে উঠলে সবাই দেখতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত গণমানুষের সামনে আজকে সূর্যের মতো ফুটে উঠেছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে গণমানুষের দল হিসাবে পরিচিত লাভ করেছে। আজকে বাংলাদেশের বঙ্গ অভিভাবক আমাদের সম্মানিত আমির আজকে নারায়ণগঞ্জের মাটিতে আসবে। আজকে নারায়ণগঞ্জ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলতে চাই, আপনারা এরকম যৌক্তিক সমালোচনা করুন। যৌক্তিক সমালোচনা না করে আপনারা যদি এই কুৎসা বিভিন্ন ধরনের যে স্লোগান আপনারা দিয়েছেন, এতে আপনাদের দলের এরকম ভাবে মান ক্ষুণ্ণ হয়েছে, এই জাতি আপনাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, পীর সাহেব চরমনাই কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। পীর সাহেব চরমনাই নারী সেরকম ভাবে নারী নেতৃত্বের সাথে কখনো আপোষ করে নাই। পীর সাহেব চরমনাই কোন চাঁদাবাজের সাথে আপোষ করে না। পীর সাহেব চরমনাই কখনো জুলুমের সাথে আপোষ করে না। আপনারা দেখেছেন সেই এরকম ভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শেখ এরকম ভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন সমস্ত দেশ দুই ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে ইসলামপন্থী, আরেক হচ্ছে বামপন্থী। আগামীতে দেখা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ জয়যুক্ত হয়ে ঘরে ফিরবে। এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।